ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন অ্যান্ড ইনফোটেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে মেনলি যেটা নিয়ে বলবো আপনাদের সেটা হলো রিসেন্টলি যে একটি আইপিও এসেছে সেই আইপিওটি নিয়ে সেটি সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস আমি বলছি। 2024-এর এটা হলো সবথেকে প্রথম আইপিও যেটা মার্কেটে এসেছে। সেটির যেটা নাম হলো সেটা হলো জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড। এবার এই আইপিওটাতে অ্যাপ্লাই করা উচিত কি না বা এর কীরকম প্রফিট হতে পারে লিস্টিংয়ের দিন বা এর কোম্পানির মেন যে স্ট্রাকচার আছে সেটা কী ধরনের সেটা সম্বন্ধে ডিটেলস আমি আপনাদেরকে বলছি। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো সেটা নিজে ডিসাইড করবেন আইপিওতে অ্যাপ্লাই করবেন কি করবেন না। তার জন্য মেনলি আমরা এখানে একটা সাইট আছে চিত্রকর বলে সাইট আছে, সেখান থেকে আমরা চলে যাচ্ছে মেন আইপিও যেটা ডিটেলস, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন জ্যোতি সিএনসি এই যে এই আইপিওটাকে নিয়ে বলবো, যেটা কিনা আজকে ওপেন হয়েছে 9 জানুয়ারি থেকে ওপেন হয়ে গেছে, সেটা আগামীকাল মানে 11 জানুয়ারিতে সেটা শেষ হয়ে যাবে। তো তার জন্য আমরা পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখছি, দেখার পরে আপনাকে ডিসাইড করতে হবে সেটা আপনি অ্যাপ্লাই করবেন কি না। এর পজিটিভ এবং নেগেটিভ সমস্ত বিষয়গুলোই আমি এখানে তুলে ধরছি এবং সেগুলো দেখিয়ে দিচ্ছি। এইটা মেনলি একটা সিএনসি যেটা এটা এখন অনেক ক্ষেত্রেই গাড়ি টাড়ি যেগুলো সিএনসির থ্রু দিয়ে চলছে, তো এর মেন সেটাই। তো এর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব এখানে আমরা স্ক্রিনটাকে সিএনসি অটোমেশন যেটা ওপেন হয়েছে 9 জানুয়ারিতে, এর ফেস ভ্যালু যেটা দিয়েছে 2 টাকা, প্রাইস ব্যান্ড 915 থেকে 331 টাকা, লট সাইজ হলো 45টার লট সাইজ। এবার সিএনসির ক্ষেত্রে বিড ডেট অফার ডেট আমাদের এখানে মেইনলি যে জিনিসগুলো আইপিওটা ওপেন হয়েছে 9 জানুয়ারিতে, ক্লোজ হবে আগামীকাল মানে 12 জানুয়ারিতে। বেসিস অফ অ্যালটমেন্ট মানে লটারির থ্রুতে যেটা লটারি হয় সেটা হবে 12 জানুয়ারিতে। যাদের ক্ষেত্রে পেয়ে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো, আর যারা পাবেন না তাদের ক্ষেত্রে অ্যামাউন্ট যেটা সেটা রিফান্ড হয়ে যাবে 15ই জানুয়ারি এবং সেটা লিস্টিং হবে 16ই জানুয়ারিতে। এই ছিল আইপিওর মেন ডেটগুলো। এবার আমরা এখান থেকে যেগুলো দেখব সেটা হলো এই যে কোম্পানি, এই কোম্পানির কাস্টমার কারা কারা আছে। এই যে এখানে দেখুন ক্লিয়ারলি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই দ্য কোম্পানি কাস্টমার বেস ইনক্লুড ইন্ডিয়ান স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। কোম্পানি যেগুলো কাস্টমার দেখিয়েছে সেগুলো যথেষ্ট ভালো ভালো এবং কিছু তার মধ্যে অনেকগুলো গভর্নমেন্ট কাস্টমার আছে, ইসরো, ব্রহ্মোস অ্যারোস্পেস তিরুবনন্তপুরম, তুর্কিশ অ্যারোস্পেস, ইউনিপোর্ট ইন্ডিয়া, টাটা অ্যাডভান্স সিস্টেম, টাটা সিকোরসি অ্যারোস্পেস, ভারত ফোর্স, শক্তি পাম্প, সিরাম অ্যারোস্পেস। তো মেইনলি এটা যেখানে দেখাচ্ছে সিএনজি যেটা অ্যারোস্পেস নিয়েও অনেক কাস্টমারের এখানে আছে। তো তার মধ্যে এখানে যেটা দেখাচ্ছে 200 সিএনসি মেশিন, যারা কিনা সিএনসি মেশিনগুলো তৈরি করে সেগুলো 200 ধরনের মেশিন তৈরি করে 40 সিরিজে। দ্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ার এত মেশিন হ্যাভেন সাপ্লাই। লাস্ট ফিনান্সিয়াল যেটা বলেছে এরা 7200 মতো মেশিন এরা তৈরি করে সাপ্লাই দিয়েছে। এবং কাদেরকে সাপ্লাই দিয়েছে এখানে দেখুন ক্লিয়ারলি সেটা বলেছে, মোর দ্যান 300 কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুড ইন্ডিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা অ্যান্ড ফিউ পার্ট অফ এশিয়া সিন্স এপ্রিল এত থেকে এত ডেলিভার সিএনসি মেশিন ওয়ার্ল্ড। তো সেখানে আরও কিছু নিচে নাম দিয়েছে যে কেউ ভালো ভালো রাজকোট, গুজরাট, ইউকে, রোমানিয়া, ফ্রান্স এইসব দেশে তারা সিএনসি মেশিন মানে সাপ্লাই দিচ্ছে। এইবার যেটা মেন যেটা আমাদের দরকার সেটা হলো কোম্পানির যে প্রোফাইল, সেই প্রোফাইল দেখার জন্য এখানে যেটা একটা জিনিস দেখা যাচ্ছে যে কোম্পানির ভালো ভালো কাস্টমার অবশ্যই আছে, কিন্তু তার ক্ষেত্রে আমাদের কোম্পানি যেটা মেন যেটা দেখতে হবে যে কোম্পানি কতটা লস করছে বা লাভে রান করছে, সেই জিনিসটা আমাদের অবশ্যই দেখতে হবে।
এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে 21শে মার্চ প্রত্যেকটা ফিনান্সিয়ালে দেখাচ্ছে 2021, 22, 23, 23 সেপ্টেম্বর পর্যন্ত কোয়ার্টারলি। এখানে যেটা দেখাচ্ছে রেভিনিউ 590 কন্টিনিউয়াস গ্রো করছে। প্রফিট যেটা মাইনাসে ছিল, মাইনাস থেকে জাস্ট পজিটিভে এসেছে, খুব বেশি ভালো বলবো না, মোটামুটি পজিটিভে এসেছে। এইবার এখানে যেটা একটা মেইন যেটা সমস্যা হয়েছে কোম্পানি, সেটা হলো কোম্পানির ক্ষেত্রে বড়ই, মানে কোম্পানির অনেক ঋণ ধার হয়ে গেছে। যেটা প্রথমে 725 ছিল, 792, 834, তার সাথে সাথে কোম্পানির ঋণও বেড়েছে। এর সাথে আমরা এখানে কিছু দেখতে পারি, যেটা হলো রিটার্ন অফ ইকুইটি। রিটার্ন অফ ইকুইটি ভালোই, 18 পয়েন্ট আছে, ঠিক আছে, 20 থাকলে মোটামুটি ঠিক আছে, ভালো। এবার আরওসি 9.5, এটা একটু কম আছে। এখানে যেটা মেইন যেটা ভাবার বিষয়, সেটা হলো ডেট টু ইকুইটি রেশিও। যে এই কোম্পানির ক্ষেত্রে প্রচুর ডেট আছে, যেটা হলো কোম্পানির ক্ষেত্রে সবথেকে একটা বড় নেগেটিভ। যে কোম্পানি যখনই প্রফিট করবে তার বেশিরভাগটাই তার কর্জা দিতে চলে যাবে। যেখানে এটা দেখেছি ডেট টু ইকুইটি, মেইনলি বড় বড় এক্সপার্টরা বলে যে কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও, সেটা যদি কোনো ডেট না থাকে সেটা খুবই ভালো, এবং ডেট টু ইকুইটি রেশিও নর্মালি 1-এর নিচে হলে ভালো বলা চলে। কিন্তু যেহেতু ডেট টু ইকুইটি রেশিও অনেক বেশি, সেই জন্য এইটা একটা ভাববার বিষয়। এরপরে যেটা আসে প্রফিট টু আর্ন রেশিও, এখানে যেটা একটা দেওয়া আছে 324, যেটাও কিনা অনেক হাই। এটা বলেছে প্রি আইপিও, যেহেতু কোম্পানি নতুন মার্কেটে লঞ্চ হচ্ছে তো এটা প্রি দিয়েছে। এখন পোস্ট আইপিও লিস্টিং হওয়ার পরে যেটার পি রেশিও দিয়েছে 500, তার মানে এখানে পি রেশিওটা অত্যাধিক হাই। এবার পি রেশিও নর্মালি 20-25, সেটা খুবই বেটার, কিন্তু এখানে পি রেশিও অত্যাধিক হাই। তো এর ক্ষেত্রে যেটা মেইন যেটা এবার এখানে শেয়ার পলিসিগুলো দেখিয়েছে। তো কোম্পানি ওভারঅল কোম্পানি যেটা বানাচ্ছে, কোম্পানির প্রসেসিং ভালো, কিন্তু মেইনলি সমস্যা যেটা কোম্পানির ডেপ্ট। কোম্পানির এই ডেপ্টের জন্যই এখানে বিশাল একটা নেগেটিভ পয়েন্ট। আর এর ক্ষেত্রে আরেকটা ভালো জিনিস আছে, সেখান থেকে আপনি ইজিলি খুঁজে পাবেন যে কী করে আপনি কোনো আইপিওতে ইনভেস্ট করতে চান। তার জন্য টপ শেয়ার ব্রোকার বলে একটা সাইট আছে, সেই সাইটটি আপনি যদি ওপেন করেন, বা ক্লিয়ারলি আপনাকে এখানে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি গুগলে, আপনি এখানে সিম্পলি সার্চ করুন টপ শেয়ার ব্রোকার, দেখুন উপরে এই সাইটটি চলে আসলো। যাদের ক্ষেত্রে নতুন তাদের ক্ষেত্রে এই সাইটটি মার্ক করে নিন। টপ শেয়ার লেখার পরে যে সাইটটি আসলো টপ শেয়ার, আমি ডাইরেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে যে সাইটটি আসবে উপরে দেখবেন এই যে আমি জিএমপি হলো গ্রে মার্কেটে প্রিমিয়াম। এবার এখানে আমাদের মেইনলি যেটা দেখতে হবে জ্যোতি সিএনসি। এই যে এখানে দেখুন জ্যোতি সিএনসি যে দেওয়া আছে কোম্পানির, তার অটোমেশন আগে তার গ্রে প্রিমিয়াম কত দেওয়া আছে 41, মানে এক্সপেক্টেড করা যাচ্ছে কোম্পানি অ্যাট প্রেজেন্ট যেটা দেখাচ্ছে সেটা কোম্পানি 331 টাকা বেস প্রাইস হলে তার সাথে 41 টাকা অ্যাড করে 372-এ লিস্টিং হতে পারে। এখনও পর্যন্ত যেটা দেখাচ্ছে 12 থেকে 12.5% আপনি লাভ করতে পারেন। কিন্তু এটা ফাইনাল, এটা কোনো একটা এক্সপেক্টেড মার্কেট, সেটা ফাইনালি আর কমতেও পারে বা বাড়তেও পারে। তো এই ক্ষেত্রে যেটা কোম্পানি যেটা প্রোফাইল, সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা বা আমার যতটা অ্যানালাইসিস করেছি, সেক্ষেত্রে বাড়ার চান্স খুবই কম। হতে পারে এই 41টা আরও কমে যেতে পারে, বা খুব বেশি হলে লিস্টিংয়ের ক্ষেত্রে আমার যেটা এক্সপেক্টেড 331 যেটা আছে 350-র মধ্যেই সেটা লিস্ট হবে, বা খুব বেশি হলে সেটা নেগেটিভের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা মেনলি আমি কোনো আইপিওকে কী করে সিলেক্ট করবেন, বা যারা মনে করেন নতুন আইপিওতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে হয়তো কোম্পানির প্রোফাইল দেখার সময় নেই, বা কোম্পানির প্রোফাইল সম্বন্ধে কী করে দেখবেন এত কিছু জানেন না, তাদের ক্ষেত্রে সিম্পলি আমি বলবো যে কোনো আইপি অ্যাপ্লাই করার জন্য সবথেকে ভালো প্রসেস হলো টপ শেয়ার ব্রোকারটা ডাউনলোড করে টপ শেয়ার ব্রোকারে গিয়ে চেক করুন, এবং আপনি লাস্ট দিনে পেমেন্টটা অ্যাকসেপ্ট করুন। ইনিশিয়ালি আপনি অ্যাপ্লাই করে রেখে দিন, আপনার কাছে ইউপিআইতে পেমেন্ট অপশন এসে থাকবে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করার আগে লাস্ট দিনে যদি দেখেন কোনো কোম্পানির জিএমপি ভালো দেখাচ্ছে, তাহলে নো ডাউট আপনি কোম্পানির অন্য কিছু না ভেবে আরামসে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি পেয়ে যান লটারিতে, তাহলে অবশ্যই সেটা বেনিফিট হবে। তার জন্য একটাই যেটা প্রসেস হলো, আপনি কোনো দিকে মাথা না খাটিয়ে সিম্পলি টপ শেয়ার ব্রোকার গিয়ে তার জিএমপি দেখুন। এবং এই ক্ষেত্রে বলে দিচ্ছি, অনেক ক্ষেত্রে কী হয়, আপনি যখন আইপিওতে অ্যাপ্লাই করবেন
পেমেন্ট লিঙ্ক অনেক সময় আসতে দেরি হয়। তার জন্য বলব, আপনি যদি মনে করে থাকেন কোনো আইপিওতে অ্যাপ্লাই করবেন, তাহলে ইনিশিয়ালি সেই আইপিও থেকে আপনি অ্যাপ্লাই করে রাখুন। করার পরে আপনাকে লিঙ্ক আপনার সিস্টেমে এসে থাকবে, সেই ইউপিআই আইডিতে এসে থাকবে। এবার পেমেন্টটা আপনার সুবিধা মতো আপনি যখন খুশি করতে পারেন। তো এবার সেটার জন্য আমি একটা ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করুন এই যে আমি গ্রো অ্যাপটি যেটি আছে, গ্রো অ্যাপটি আমি ওপেন করলাম। এটা যে ধরনের অ্যাপ ব্যবহার করেন সবার ক্ষেত্রে একই। ইনিশিয়াল এখানে দেখতে পাচ্ছেন যেটা আইপিও লেখা আছে, এই আইপিওটাকে আমি ক্লিক করলাম। করার ক্ষেত্রে এই যে উপরে দেখুন জ্যোতি সিএনসি অটোমেশন, সবার উপরেই এটা প্রত্যেকটার ক্ষেত্রে পেয়ে যাবেন। যে জিরোদা করুন, আপস্টক করুন, যে কোনো ব্রোকার সাইটে পেয়ে যাবেন। তো এইখানে যখন আপনি ক্লিক করছেন অ্যাপ্লাই, ক্লিক করার পরেই আমি অ্যাট কাট অফ প্রাইস, মানে হাইয়েস্ট প্রাইস যেটা সেটাতে আমি বিট করতে চাইছি, এবং 45টা লট। আপনি চাইলে এখানে ম্যাক্সিমাম তার লট অফ 45 তার মাল্টিপ্লাই করতে পারেন। ম্যাক্সিমাম আপনি 14টা লটে অ্যাপ্লাই করতে পারেন। এবার যখন কন্টিনিউ করছেন, অলরেডি আমার এখানে ইউপিআই আইডি দেওয়া ছিল, সেই ইউপিআই আইডি নিয়ে অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমার এখানে কি দেখাচ্ছে, আইপিও রিকোয়েস্টেড। যেহেতু এখন মার্কেট বন্ধ আছে, তো তার ফলে কী হবে, আগামীকাল যখন 10টার সময় আইপিও মার্কেট ওপেন হবে, তখন আমার অটোমেটিক্যালি ফর্মটি সেখানে সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখুন ক্লিয়ারলি কী দেখাচ্ছে, ওয়েট ফর ইউপিআই রিকোয়েস্ট। ইউপিআই ম্যান্ডেট রিকোয়েস্ট উইল বি সেন্ট উইদিন 24 আওয়ার্স আফটার মার্কেট ওপেন। 11 জানুয়ারিতে 10টার সময় যখন মার্কেট ওপেন হবে, তারপর তো ম্যাক্সিমাম 24 আওয়ার্স, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা সেটা 10-15 মিনিটের মধ্যেই চলে আসে। তো সেটা কোনো রিস্ক না নিয়ে আপনি আগেই অ্যাপ্লাই করে রাখুন। ফাইনালি আপনি পেমেন্টটা আপনার সুবিধা মতো লাস্ট পর্যন্ত করতে পারেন। এবং পেমেন্ট করার যেটা ম্যাক্সিমাম টাইম হবে, সেটা হবে ক্লোজিং যে টাইম আছে 11 জানুয়ারি বিকেল 5টার মধ্যে আপনাকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। যদি তার মধ্যে আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে কিন্তু আপনার আইপিও যে অ্যাপ্লাই করেছেন সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই হবে না, এবং আপনাকে লটারির জন্য কনসিডার করা হবে না। তো এই ছিল জ্যোতি সিএনসির আইপিওর মেন ডিটেলসগুলো, যেগুলো আমি এক এক করে স্টেপ বাই স্টেপ বললাম। এবার আপনারা যে অ্যাপ ব্যবহার করেন সেই অ্যাপে এইগুলো পেয়ে যাবেন। তা আপনার পছন্দসই দেখুন, যদি বেটার মনে হয় তাহলে অ্যাপ্লাই করুন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এটা হয়তো লিস্টিং এন খুব ভালো দেবে না। তো এবার বাদ বাকিটা আপনি নিজে অ্যানালাইসিস করে অবশ্যই অ্যাপ্লাই করুন। তো যদি আমার এই চ্যানেলটা বা আমার এই প্রসেস আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেট পাওয়ার জন্য। এবং নতুন নতুন যেসব আইপিওগুলো আসবে সেগুলো সম্বন্ধেও আমি এখানে ডিটেলস আলোচনা করব। আর যদি আপনার কেউ ডিমেট অ্যাকাউন্ট খুলতে চান, তো তার জন্য আমার নিচে বিভিন্ন অ্যাপগুলোর লিঙ্কস দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ইজিলি ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন। তার জন্য বলে দিই, আপনাদের ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য যে মেইন যে কয়েকটি জিনিস হলো, সেগুলো থাকলে আপনি ঘরে বসেই ওপেন করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না। তাছাড়া প্রথম হলো, আপনাকে যে কোনো ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, ফার্স্ট নম্বর। সেকেন্ড নম্বর হলো আপনার আধার নাম্বার থাকতে হবে, প্যান নাম্বার থাকতে হবে, এবং ঘরে বসে করার জন্য আপনার আধারের সাথে প্যান কার্ডটি বা প্যানের সাথে আধার অবশ্যই একটি মোবাইল লিঙ্ক থাকতে হবে, এবং আধারের সাথেও আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। যদি এই প্রসেসগুলো আপনার থাকে, তাহলে আপনি ঘরে বসে ইজিলি করতে পারবেন। তাহলে আপনার দরকার হলো একটা সেভিংস অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড, আধার প্যান লিঙ্ক, আর আধারের মধ্যে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক থাকা। এই কটা জিনিস যদি থাকে, তাহলে আপনি ইজিলি অল্প সময়ের মধ্যে ঘরে বসে সেটা করতে পারেন। আপনি প্রসেসগুলো চাইলে সেখানে আমি পরপর দেখিয়ে দিতে পারি। তো আপনি অ্যাপ্লাই করার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে চাই ট্রেডিং করুন, আইপিও অ্যাপ্লাই করুন, বা অন্য কিছু করতে চান, সেগুলো আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। এবং আইপিও বা ট্রেডিং রিলেটেড যে কোনো ব্যাপারে আপনি পয়সা লাগানোর আগে বা আপনার টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে তবেই লাগাবেন।